নমস্কার, আমি সুভাষ। আমার ইউটিউব চ্যানেল এনিহয়ারে আপনাদের সকলকে স্বাগত। প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশন ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম। ভিডিওর শুরুতেই খুব ভাইটাল একটা কথা বলে দিই, যারা 4 চাকায় আসবেন তারা টাটা সুমো বা ওই জাতীয় বড় গাড়ি না নিয়ে এলেই বুদ্ধিমানের কাজ হবে। কারণ শেষের প্রায় 3 কিলোমিটার রাস্তা মোটামুটি সরু এবং রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো বলা যাবে না। তাই উল্টো দিক থেকে গাড়ি এলে সমস্যায় পড়তে হতে পারে। আজকে যেখানে যাচ্ছি সেখানে ত্রিপুরেশ্বরী মায়ের দেখা অবশ্যই মিলবে, কিন্তু অন্যবারের মতো মন্দির দর্শন আর প্রসাদ গ্রহণ পর্ব থাকছে না। আজকে পকেট থেকে টাকা খরচ করে ফার্ম হাউসে থাকবো, ওখানেই খাবো আর ত্রিপুরেশ্বরী মায়ের সাথে দেখা করে সন্ধ্যায় আবার বাড়ি ফিরে আসবো। আমরা সারাদিন কি কি করলাম, কি খেলাম, এখানকার রুমের কন্ডিশন, রুম বুকিং নাম্বার, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন। কিছু সময় খরচ করে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। This may be your next destination if you like the place after watching my video, so stay tuned and keep watching. এখন এই দিক থেকেই আমরা এলাম। আসার সময় বাম দিকে পড়বে ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্মের মেন অ্যাক্টিভিটি সেগমেন্ট এবং ডান দিকে পড়বে মাড হাউস। শুরুতেই মাড হাউসগুলো দেখিয়ে দিচ্ছি, তারপরে দেখাবো মেন অ্যাক্টিভিটি সেগমেন্টের মধ্যেকার রুম, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির ও অন্যান্য স্টাফ। এখানকার সবুজ, শান্ত আর নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। এখন চলুন মাড হাউসগুলো দেখে নেওয়া যাক। মাঘ, ফাল্গুন আর চৈত্র 3টে মাড হাউস আছে, প্রতিটাতেই এসি আছে। ঘরের আয়তন মোটামুটি হলেও বাথরুমটা ছোট। ফার্মে ঢুকতেই ডান দিকে পড়বে মেন অফিস, আর সামনেই যে হোয়াইট ব্লু বিল্ডিংটা দেখা যাচ্ছে, নর্মাল ও ডিলাক্স এসি রুমগুলো ওখানেই। এখানে ঢুকতেই বাম দিকে হেসেল অর্থাৎ রান্নাঘর, আর ডান দিকে ভুরিভোজ ডিনেট অর্থাৎ ডাইনিং রুম। রুম বৈশাখের উল্টো দিকে পেট পুজো অর্থাৎ আরেকটা ডাইনিং রুম। কেউ চাইলে খাবার জন্য এখানেও বসতে পারেন।
এখানকার রুমগুলোর বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ইত্যাদি বাংলা বছরের 12 মাসের নাম হিসাবে খুব সুন্দরভাবে নামকরণ করা হয়েছে। তবে বৈশাখ, জ্যৈষ্ঠ বা শ্রাবণ কাছাকাছি একই রকম রুমের অবস্থা, কারণ যাই হোক রুমের নামকরণ, ভিতরে পাবেন শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। এখন আষাঢ় অর্থাৎ 3 নম্বর রুমটা আপনাদের দেখাবো, তার কারণ এখানেই আমরা থাকছি। এই ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্মে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডে আউটিং এর জন্য খাওয়া দাওয়া এবং থাকা নিয়ে মাথা পিছু আমাদের 1250 টাকা করে চার্জ দিতে হয়েছে। এখানে ডে আউটিং এর প্যাকেজের মধ্যে ঘর ভাড়ার সাথে খাবার ইনক্লুডেড, যেখানে মর্নিং টি, মর্নিং মিল, লাঞ্চ এবং সাপার ইনক্লুডেড। আর যে ঘরটা ভাড়া নিয়েছি সেখানে কি কি আছে আপনাদের দেখাচ্ছি। একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে, এটা মেন শোবার ঘর। এটা একটা 6-7 বেড, দুজনের শোয়ার পক্ষে যথেষ্ট। একটা উইন্ডো এসি, তার সাথে একটা পাখা, আর দেওয়া হয়েছে একটা টিভি যেটা চলছে না। এবার আপনাদের বাথরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে বাথরুম। এটা শাওয়ারটা খুললেও জল পড়ছে না। কোমরটা মোটামুটি পরিষ্কার, কিন্তু শাওয়ারটা অকেজো। মর্নিং মিলে ছিল লুচি, ছোলার ডাল, কালো জাম আর মুড ভালো করে দেবার মতো এখানকার ফার্মের গরুর দুধের 1 কাপ চা। ছোট্ট টিফিন করেই আমরা বেরিয়ে পড়লাম ফার্মের ভিতরটা।
আমেজই পাবেন। মন্দিরের এপারের এই জায়গাটি ফিশিং পয়েন্ট, সেলফি পয়েন্ট যাই বলুন না কেন, হুএভার থট অফ দিস আইডিয়া হ্যাজ টু বি অ্যাপ্লডেড। গুড থিঙ্কিং, আমার তো খুব ভালো লেগেছে। এখানকার ওয়াটার পয়েন্ট, টেম্পোরারি সিটিং পয়েন্ট, বিশ্রামাগার, রাস্তার দুধারে রিং ফেন্স সবই ভালো লেগেছে। বাট দ্য সুইমিং পুল ওয়াজ আনক্লিন অ্যান্ড ব্যাকডেটেড আই ফাউন্ড। সুইমিং পুলটার আরও উন্নতি দরকার বলেই আমার মনে হয়েছে। তবে সুইমিং পুলের দুপাশটা কোনো কনফারেন্স বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত। সুইমিং পুলের এপাশে রয়েছে আরেকটি এসি রুম ও পাশেই মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য ক্যারাম বোর্ড ও টেবিল টেনিস। সুইমিং পুলের পাশ দিয়ে পুকুরের পাড় ধরে সোজা গেলেই পুকুরের এপারে দেখতে পাবেন মা ত্রিপুরেশ্বরীর মন্দির। তবে ফার্মে ঢুকেই একেবারে সোজা রাস্তা ধরলেও ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যেতে পারবেন। রাস্তার গায়ে একেবারে এই ধারের ঘরটাতেই আমরা আছি। ফার্মে মোট 8টা গরু আছে। যারা এই গরুগুলোর দেখাশোনা করেন তারা এখানেই থাকা খাওয়া করেন।
মাঝে মাঝে রোদ আছে অবশ্যই, কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে বলে রোদটা গায়েই লাগছে না। ভিতরে এখানে দেখতে পাচ্ছি অন্তত 7-8টা পুকুর আমার চোখে পড়লো। অনেকটা বড় এরিয়া, তাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে রেস্ট নেবার জন্য এই জায়গাগুলো খুব সুন্দর। হাঁটতে হাঁটতে এনার্জি চলে গেলে এখানে বসে রেস্ট নিয়ে একটু হাওয়া খেয়ে নেবেন, আবার হাঁটার জন্য এনার্জি ফিরে পাবেন। এখানে কেউ চাইলে বোটিং করতেই পারেন নিজের রিস্কে, কারণ স্টার্টিং পয়েন্ট এবং পুকুরের পাড়ের অবস্থা খুব একটা ভালো নয় বললেই চলে। বোটিং এর জন্য এগুলোই স্টার্টিং পয়েন্ট। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির আর ত্রিপুরেশ থাকবেন না, এটা হতেই পারে না। নিরিবিলি পরিবেশ আর মনোরম সবুজের মধ্যে বাচ্চাদের মতো আচরণ করলে দোষ ধরতে নেই। সাপের যথেষ্ট ভয় পাচ্ছিলাম, তবুও পানবরজের ভিতর কোনোদিন দেখিনি, তাই সাহস করে ঢুকে পড়লাম। যত দিন যাবে এই ফার্ম আস্তে আস্তে সেজে উঠবে, তাই এই ফার্মে আজকের সাথে আগামীকালের মিল নাও পেতে পারেন। যেদিকে রাস্তা পাচ্ছি যাচ্ছি, যেতে যেতে দেখছি এক সময় রাস্তা শেষ, আবার ফেরত আসছি পুরনো রাস্তা দিয়ে। যেতে হবে ওই দিক দিয়ে, ওই একটাই রাস্তা আছে যাবার। চারিদিক দিয়ে ঘুরছি, ভাবছি বেরোতে পারবো, কিন্তু না, বেরোবার রাস্তা এই একটাই। সুন্দর লাগছে। এইটা কি পারপাসে দেয়া হয়েছে জালটা? এই গাছ তোলা হয়। গাছ তোলা হবে? ও, বলতে কি মানে ফুল গাছ, লতানো গাছ, হ্যাঁ, এটা মানে বুঝতে পেরেছি, কভার করে দেবে, দিয়ে ছাওয়া হবে, তখন এই জালটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছি। তখন তো জাল নষ্ট হলেও যায় আসে না, কারণ গাছটা তখন হয়ে যাবে। এটা এই সমস্ত রাস্তা এরকম, পুরো রাস্তাই এরকম হবে? বাহ, খুব ভালো হবে। এখন আমার রুমে অর্থাৎ আষাঢ়ে ফেরার পালা, কারণ যথেষ্ট খিদে পেয়েছে। রুমে এসেই দুজনে পকোড়া নিয়ে বসলাম। স্নানটা আগেই সারা ছিল, তাই দেরি না করে লাঞ্চও সেরে নিলাম। মেনুগুলো লিখে দিচ্ছি, দেখে নিন।
আমরা দুপুরে যে লাঞ্চ করলাম, আগেকার থেকে লাঞ্চের মেনুও কমিয়ে দেওয়া হয়েছে এবং খাবারের মান আমার একদম ভালো লাগেনি। কিন্তু ভালোটাকে তো ভালো বলতেই হবে। এখানকার চাটাকে অসাধারণ বললেও কম বলা হবে। আরো 10 কাপ দিলে আমি নিশ্চয়ই খেতাম। আজকে এই পর্যন্তই। পরের দিন আবার নতুন কিছু নিয়ে হাজির হব, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।